কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খারাপ থাকে খুনিরা। আমরা ভালো থাকি, খারাপ থাকে হারামখোরেরা। আমরা ভালো থাকি, খারাপ থাকে আল্লামা নিজামীর খুনিরা। কার কথা? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে, খুনি চোর ছেচররা সব সময় জাহান্নামের ভিতরে থাকে। নেককার থাকতে চাইতো, তিনটা আয়াত পেয়ে সারা রাত সারা দিন কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। সূরা আল ইমরান 191 থেকে 194 এই তিনটা আয়াত যখন তিনি পেলেন, হোল নাইট হি ওয়াজ ক্রাইং এন্ড ক্রাইং। সারা রাত তিনি কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন। আয়াতের শেষ অংশ হলো ওয়াতাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করে দেন। আমরা নেককার হতে চাইতো, নেককার হতে চাইতো। এই জমিনে আল্লাহর এই দিনের শ্রেষ্ঠ কান্ডারি নেককার হওয়ার জামাত ইসলামের কারখানা ছাড়া বিকল্প কোনোটা নেই। আমরা চাইতো আল্লাহর দিনের মুসাফির হতে চাইতো। কারা কারা হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করুক। জোরে বলে আমিন। এই বাংলাদেশের সবচেয়ে মজলুম দলের নাম কি? যেই দলের লোকদেরকে সবচেয়ে বেশি মারা হয়েছে ওই দলের নাম কি? যে আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। একটা দরুদ আমরা পড়ি যেটা রাসূল পড়তেন না। রাসূল পড়তেন ইউনিভার্সাল দরুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের জন্য করতেন না, সব নবীদেরকে সাথে নিতেন। আর সব নবীদেরকে সাথে নিয়ে যেই দুরূদ সেটা রাসূল নামাজে পড়তেন, বাহিরে পড়তেন। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। এখন আকাশের সবগুলো রহমতের দুয়ার আমরা খুলে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা একটা দোয়া পড়বে আল্লাহ আকাশের সবগুলো রহমতের দুয়ার খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো যেটার সওয়াব কিয়ামত পর্যন্ত লেখা হবে। রাসূল দৈনিক 9 বার এই দোয়াটা পড়তেন। ফজরে 3 বার, মাগরিবে 3 বার, যোহরে, আসরে, এশাতে 3 বার। কয়বার হলো? 9 বার। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া পড়বো যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। কোন কাজের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন? কোন কাজ? রোজা। রাসূল সপ্তাহে কয়টা রোজা রাখতেন? আপনারা রাখছেন? গতকাল দেখি কারা কারা রোজা রাখছেন হাত তুলেন। হায় হায়, কিসের রাসূলের উম্মত আপনারা? রাসূল তো বৃহস্পতিবার কখনো রোজা ভাঙতেন না। সোম আর বৃহস্পতি এই 2 দিন আমলনামা আল্লাহর কাছে চলে যায়। তিনি বলতেন, আমি আল্লাহর কাছে আমলনামা যখন যায় তখন আমি রোজাদার অবস্থা থাকতে চাই। বৃহস্পতিবার জান্নাতের দুয়ার খোলা হয়, সেই জন্য তিনি রোজা রাখতেন। সোমবার ছিল ওনার জন্মদিন এবং ওহির প্রথম দিন। আমরা এই 2 দিন রোজা রাখবো তো? সপ্তাহে তিনি কয়টা রোজা রাখতেন? মাসে মাসে কয়টা?
8টা জানেন না তো, সেই জন্য আমলও নাই, জানেনও না। মাসে 11টা, মধ্যখানে 3টা রাখতেন, 13, 14, 15 ইয়ামে বেজের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নরমাল রাখতেন, 11টা রোজা। অ্যাবনরমাল সওম ওয়াসাল, হি ওয়াজ কিপিং ফাস্ট অ্যান্ড ফাস্ট। রোজা রাখতেই থাকতেন, ইফতারি করতেন না, সেহরিও খেতেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, আপনি ইফতারিও খাচ্ছেন না, সেহরিও খাচ্ছেন না? রাসূল বলতেন, আল্লাহু ইউতআমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমাকে খাওয়ানোর পান করা। আমরা যেন রাসূলের সুন্নত মানতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রোজার পুরস্কার আল্লাহ 2টি দিবেন। আল্লাহ বলছেন, আনা আজজি বিহি আও জুজা বিহি, আমি রোজাদারকে নিজ হাতে পুরস্কার দেব, অথবা আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। কিন্তু একটা দোয়া সাহাবী করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দোয়ার পুরস্কার আমি নিজ হাতে বান্দার হাতে দান করব। পড়েন, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ও আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে খুশি হন কে? বেজার হয় কে? প্রশংসা করলে কার লাভ? কার লাভ? কি লাভ? 2টি লাভ, একটি দুনিয়া আর একটি আখেরাতে। দুনিয়ার লাভ হলো সব নেয়ামত তিনি বাড়িয়ে দিবেন, আর আখেরাতের লাভ হলো যারা বেশি প্রশংসা করবে তাদেরকে সবার আগে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সবচেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাতাল লিল, সবার আগে জান্নাতে যাবে রাহমাতাল লিল। আমরা যেন প্রশংসা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা রক্ত চাই না, চাই ভালোবাসা। আমরা চাই কোরআন সারা ঘরে পৌঁছে যাক, প্রত্যেকটি লোক কোরআনের বাহক হোক, প্রত্যেকটি লোক জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে চলে যাক। এই জন্যই আমরা হিন্দুদেরকেও পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি, কিন্তু তারা আমাদের এই আবদার রাখে নেই। তারা আমার সাইফুলকে প্রকাশ্য দিবালোকে তারা জবাই করেছে। এই লাখো জনতার পক্ষ থেকে আমরা জানাচ্ছি, ওর বিচার সহজাই করতে হবে, তা না হলে রক্ত কথা বলবে, কোনদিন রক্ত কাউকে ক্ষমা করে না। এত ধৃষ্টতা পায় কোথায় এরা? কে দেয় তাদেরকে ধৃষ্টতা? আমরা তো কারো গায়ে হাত দেইনি, আমরা হাত দেইনি, কারণ এটার আন্দোলনের নেতৃত্বে ছিল ইসলাম আলারা। এই জন্য তাদের কারো রক্ত ঝরে নেই। আমাদের 1500 ছেলে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমাদের 5 জন বিশ্ববিখ্যাত নেতাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, অসংখ্য ডানপন্থী নেতাদেরকে গুম করে দেওয়া হয়েছে। আমরা কোনো প্রতিশোধ নেইনি, ঠিক না ঠিক? আমরা বিচার দায়ের করেছি কার কাছে? যার আল্লাহ আছে তার কিছুর দরকার নাই। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পড়েন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যারা আয়োজনটা করেছে তাদের কৃতজ্ঞতা প্রকাশ না করলে আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। দ্বিতীয়তম উত্তর, দেশি ভাই। দেশি ভাই মানে কি? দেশি ভাই না বিদেশি ভাই? দেশি ভাই, আপনি আমার দেশি ভাই। খায়ের, তাও ভালো অর্থ আপনাদের, অনেক সুন্দর অর্থ আপনাদের। বাংলাদেশে এমন কিছু জায়গা আছে যেগুলোর নাম মুখে আনা যায় না। গাজীপুরে আছে খেতাচোর। তো আমার পাশে চেয়ারম্যান বসা, বললাম খেতা চুরি করলি কেন? কই কোন ডাকাইতে যে নামটা রাখছিল, এখন চেঞ্জ করে দাও। ইসলাম যেখানে নাই সেখানে কিচ্ছুর সৌন্দর্য থাকে না, আর যেখানে ইসলাম থাকে সেখানে সবকিছু সুন্দর হয়ে যায়, ঠিক কিনা? উত্তর দেশি ভাই ইসলামিয়া কাসেমিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে যে কয়টা ছেলে পাগড়ি নিল, আল্লাহ এদেরকে শ্রেষ্ঠ কোরআনের দায়ী হিসাবে কবুল করুন, শ্রেষ্ঠ মুসলমান হিসাবে কবুল করুন। এখানে আজকের প্রথম দিনে আমাদের এখানে ছিলেন মোহাম্মদ আব্দুর রশিদ। এই ছেলে, এই তুমি এখানে বসে কথা বলছো, তোমার ক্যামেরা নিয়ে বেরিয়ে যাও। হ্যাঁ, দুনিয়ার ক্যামেরার ধার ধারি না আমরা। তোমাদের জন্মের আগ থেকে আমরা দুনিয়ার সামনে কথা বলি, এসব ছাই পাশ ক্যামেরার দরকার নেই।
মাহফিলের ম্যানার মানবা না, জাস্ট গেট লস্ট, বাইরে হয়ে যাও ওখান থেকে। এখানে দ্বিতীয় মুফাসসির হিসেবে কথা বলেছেন মাওলানা মুস্তাকিম বিল্লাহ মুজাহিদ, বিশেষ মুফাসসির হিসাবে মাওলানা গোলাম মোস্তফা। কেন গোলাম মোস্তফা হলা তুমি? গোলাম উল্লাহ হবা মূর্খ। একজন সাহাবী মোস্তফার গোলাম ছিলেন না। আমরা কেউ মোস্তফার গোলাম নই, আমরা আল্লাহর গোলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার গোলাম ছিলেন? কার গোলাম? আমাদের দেশে এগুলো খুব ঠুনকো ভাবে দেখা হয়, অত্যন্ত কঠিন। যেখানে সামান্য শিরকের গন্ধ আছে আল্লাহ এমনি ছেড়ে দিবেন না। ঈসা আলাইহিস সালামের মতো নবীকে আল্লাহ জিজ্ঞেস করবেন, আতাত্তাখিজুনি ইলাহাইন মিন দুনিল্লাহ, তুমি আর তোমার মা আমি আল্লাহকে বাদ দিয়া তোমাদেরকে ইলাহ বলেছো না? কত বড় কথা! লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে প্রশ্ন করে বসবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনার মনে কি আছে আমি জানি না, কিন্তু আমার সবকিছু আপনি জানেন। আমি ওদেরকে আমার দিকে দাওয়াত দেইনি, কার দিকে দাওয়াত দিয়েছি? আজকে আমাদের দেশে যে সমস্ত লোকদের নামে শিরক করা হয়, প্রত্যেককেই কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। একটা গুনাহ সবচেয়ে মারাত্মক। কি গুনাহ? কি গুনাহ? শিরক আপনাদের এলাকায় নাই, ঘরে ঘরে শিরক। রাসূল বলছেন, কালো রাতে কালো পিঁপড়ার উপর, কালো কালো রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়া যেমন দেখা যায় না, তেমনি শিরক ঢুকে। ফি লাইলাতিস সাউদা নামলাতিস সাউদা হযরতিস সাউদা, তিনটা কালো জিনিস যেমন দেখা যায় না, শিরক তেমন দেখা যায় না। এই জন্য 5 ওয়াক্ত নামাজে তিনি বলতেন, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। গোলাম মোস্তফা হবা না, গোলাম উল্লাহ হবা। আল্লাহ তোমাকে বুঝার তৌফিক দান করুন। আবার অনেকেই খোঁট ধরেন, আমরা নবীর গোলাম। কে বলেছে তোরে তুই নবীর গোলাম? নবীর প্রথম পরিচয় হলো গোলাম। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। এরপরে আবার যখন ডিফাইন করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রাসূলের নামও আল্লাহ ধরেন নাই, আল্লাহ গোলাম বলে ডাক দিয়েছেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনিও বলতেন, ইন্নী আবদুক ওয়া ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াদি ফিয়াতিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি খুশি হয়ে গেছি। তিনি মাটিতে বসতেন। কিসে বসতেন? মাটিতে বসতেন, মাটিতে শুইতেন, মাটিতে সেজদা দিতেন, মাটিতে বসেই খেতেন। রাহমাতাল লিল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রধান অতিথি গতকাল ছিলেন জনাব আলহাজ সৈয়দ আলী। উনি কে? হ্যাঁ, সাবেক চেয়ারম্যান। এখন কি? এখন নাই। সাবেক চেয়ারম্যান তো সোর্স ছিল ম্যাক্সিমাম। হ্যাঁ, গম সোর, করুণার চাল পর্যন্ত ছাড়ে নেই সাবেক চেয়ারম্যান। আপনাদের এখানে কি অবস্থা আমি জানি না। হ্যাঁ, আল্লাহ যেন চোর থেকে সবাইকে হেফাজত করে। আমার বাপ এমপি ছিল এতকাল, দেখলাম না কোনো সম্পদ বাড়তে, শুধু বেচছে আর বেচছে। আর এরা কোটি কোটি টাকার মালিক। ওনার কাজের ছিল নাকি 400 কোটি টাকার মালিক। হ্যাঁ, হেলিকপ্টারে চড়ে। কোথায় এই কাজের ছেলেটা? এখন একটু জিয়ারত করতে চাই আমরা। দেশের সম্পদ যা লুট করেছ খেতে পারবি না। হারামখোর কোনোদিন ভালো থাকে না। সব সম্পদ আল্লাহ তোদের থেকে ছিনিয়ে নেবেন। ঠিক না? ঠিক। যারা হারাম কামাই করে তারা থাকে একখানে, তাদের সম্পদ থাকে আরেকখানে। এই জন্য হারাম আছে যেখানে, আমরা নাই সেখানে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকের আমাদের প্রধান অতিথি, আমরা অত্যন্ত ধন্য। আজকে ওবায়দুল্লাহ, মৌলানা ওবায়দুল্লাহ সালাফি। সালাফি আমাদের খুব কম, সারা দেশে একজন। আলহামদুলিল্লাহ বল। সালাফি ছিল সাহাবীদের লকব। সালাফ, সলফে সালেহীন, যারা বিশুদ্ধ আমলের উপর থাকতেন, এদেরকে বলা হতো সুফা। আহলে সুফাদের মধ্যে যারা ছিলেন, রাসূলের সাথে থাকতেন মসজিদে নববীতে, এরা ছিল সালাফ। আল্লাহ যেন সালাফ অর্থাৎ সবচেয়ে বিশুদ্ধ আমল যারা করত তাদের সাথে আমাদেরকে কবুল করেন। আর আমার এই ভাই ওবায়দ ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন, জনগণের খেদমতের জন্য আল্লাহ কবুল করেন।
আমার আগে কথা বলেছে মাওলানা আজিজুল ইসলাম আখন, বেশি তেলাওয়াত করবা, কম কথা থাকবে। রাসূল বলতেন খাইরুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়ালা ইয়ামুল্লা, শ্রেষ্ঠ কথা হলো কথা হবে কম, দলিল হবে বেশি। ওয়ালা ইয়ামুল্লা, কাউকে ডাইরেক্ট আঘাত করবা না, যতটুকু না হলেই নয়। যিনি আমাদেরকে 16 বছর ময়দানে আসতে দেয়নি, আপনাদের এই উত্তরবঙ্গে এসে আমি বহুদিন ফেরত গিয়েছি, আমাকে মাহফিল উঠতে দেয়া হয়নি। আমার কি অপরাধ ছিল? কেন আমাকে উঠতে দিলা না? দুনিয়াতে তো নিকাশ দিতেই হবে, আখিরাতে চূড়ান্ত নিকাশ দিবা, ঠিক না ঠিক? আমরা তো কারো বিরুদ্ধে বলা মানুষ নই, আমরা কোনোদিন কারো বিরুদ্ধে একটা লাইনও বলি নেই, যতটুকু কোরআন বলে ততটুকুই বলি। কেন আমাদেরকে দিলা না? আল্লাহ যেন তোমাদেরকে চূড়ান্ত বিচারের সম্মুখীন করে দেয়। আল্লামা সাইদিকে তারা দুনিয়া থেকে তিলে তিলে দুনিয়া থেকে খুন করে বিদায় করেছে। আল্লাহ যেন তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেয়। মাওলানা আজিজুল ইসলাম আখন ভাই কণ্ঠ সুন্দর, বলেন সুন্দর, আল্লাহ তার সৌন্দর্যকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আরো দুইজন আলোচক এখানে আলোচনা করেছেন, মাওলানা রাশেদুজ্জামান, কোথায় রাশেদ আছে? মাওলানা মাজিদুল ইসলাম। রাশেদ, তুমি গান গেয়েছো কিন্তু ভূমিকা ছাড়াই কথা বলেছো না? মায়ের একটা লম্বা গান গেয়েছে। গান গাইবা বিষয়ের সাথে সম্পৃক্ততা থাকলে। গান তো আমার চেয়ে বেশি কে গাইতো এই মাহফিলের ময়দানে? এই গান নিয়েই এসেছি আমি, কিন্তু বিষয়ের সাথে রিলেটেড থাকতে হবে। বিষয়ের এই শুরুতেই যেন এটা না হয়। তোমার আলোচনা সুন্দর, যারা অনুষ্ঠান করেছে তাদের শুকরিয়া আদায় করবা, এটা না করলে ময়দানে থাকতে পারবা না। যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, এরা আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করে না। কত আসলো কত গেল দেখলাম, স্টেজে উঠেই বাস নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, ওনারা আলোচনা শুরু করেছেন। এত সুন্দর ডেকোরেশন, যে ছেলেগুলো তিল তিল করে গড়ে তুলেছে, তাদের কোনো কথা তোমার মুখে থাকবে না। হোয়াট আর সিলি থিংক ইউ আর ডুইং, এটা অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে। যে কোনো আলোচককে এটা খেয়াল রাখা দরকার। এটা আল্লামা সাইদি থেকে আমরা শিখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোথাও গেলে যারা ওই আয়োজনটা করেছে তাদের শুকরিয়া আদায় করতেন, তাদের প্রশংসা করতেন। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। এমনি সুন্দর কথা বলেছে, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত থেকে সে কথা বলেছে, শেষ করতে পারে নাই। তবে ওই গানটা না বললে শেষ করে ফেলতে পারে, বুঝছো? গান আরো সুন্দর করে গাইবা। গান নর্মাল জিনিস না, এটা খুব ডেকোরেটেড জিনিস। হাসান বিন সাবেতকে রাসূল আলাদা স্টেজ বানিয়ে দিয়েছেন, বুখারীর বর্ণনা। এবং সেখানে এক স্টেজে রাসূল বসতেন, আরেক স্টেজে হাসান বিন সাবেত বসতেন। সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ কবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা কাওয়ি হাসানি বিতানজিল জিব্রাইল, হে আল্লাহ, জিব্রাইলকে নাজিল করে হাসান বিন সাবেতের শক্তি আপনি বাড়িয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে তিনি কবিতা আবৃত্তি করতেন। আমরা যেন সেই হাসান বিন সাবেতের পদাঙ্ক অনুসরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমাদের মুখলিসুর রহমান মাস্টার ভাই, আসলে মুখলেস ভাই, আমাদের প্রিয় মুখলেস ভাইকে আল্লাহ কবুল করুন। আমাদের প্রিয় জেলা আমিরকে আল্লাহ কবুল করুন। আপনারা খুব মনে কষ্ট নিয়ে আসেন, হুজুর জামাতের জন্য সব দোয়া করছেন। আপনারা যদি আমিন বলেন, দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। হ্যাঁ, স্বার্থ আছে যেখানে আমরা আছি, সবার জন্য দোয়া করবেন। দোয়াটা আগে আপনার জন্য কবুল করবেন কে? সর্বোপরি অনেক মেহমানের নাম আপনারা এখানে দিয়েছেন, আমরা সবার জন্য দোয়া করছি। সকল মেহমানকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। বিশেষ করে যেই সোনার টুকরা ছেলেরা দিন রাত পরিশ্রম করে এত বড় একটা আয়োজন এখানে এনে দিলেন। যে মাদ্রাসার উদ্যোগে আজকের প্রোগ্রামটি হচ্ছে, সেই মাদ্রাসার কান্ডারি হলো মাজিদুল ইসলাম। ইসলামী আন্দোলনের শ্রেষ্ঠ কর্মী হবে, এটি আমরা আশা করি। মাজিদের আন্ডারে 10টা ছেলে না, আজকে 11টা ছেলে পাগড়ি নিল। আরও যে ছেলেগুলো এখানে আছে, আল্লাহ এদের সবাইকে কবুল করুক। এখানে এসেছেন অনেক প্রিয় ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক আমাদের প্রিয় স্যারেরা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা। এখানে এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। নিশ্চিত থাকেন, জামাত ইসলামী এবং ইসলাম মনা লোকেরা মসজিদে যারা যায়, এদের থেকে আপনারা সবসময় নিরাপদ। এরা কোনোদিন আপনাদের ক্ষতি করবে না। আপনাদের ক্ষতি করবে আপনারা যাদেরকে বিশ্বস্তের জায়গায় রেখেছেন, তারাই আপনাদের ক্ষতি করবে। যাদেরকে সবচেয়ে বেশি মাথায় তুলেছেন, তারাই আপনাদেরকে ধ্বংস করেছে। আমরা আপনাদেরকে মসজিদে রেখে পাহারার ব্যবস্থা করেছি। হিন্দু ভাইদের সমস্ত জিনিসপত্র আমাদের কাছে আমানত। আমাদের কাছে কি?
আমানত। এখানে এসেছেন অনেক মায়েরা, আল্লাহ সব মাদেরকে মা খাদিজার মতো কবুল করুন। 2 নম্বর সূরা থেকে আজকে আমরা কথা বলবো, যেহেতু দ্বিতীয় বার্ষিক সম্মেলন আজকে হতে যাচ্ছে, মাহফিল তাফসীরুল কোরআন। কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব পাওয়া যায়? কিন্তু কোরআনের সূরা পড়লেন, বিবির থেকে যৌতুক নিলেন, আপনার সওয়াব হবে না। আপনি কোরআনের সূরা পড়ছেন, তাবিজ লটকালেন, সওয়াব হবে না। কোরআনের সূরা পড়ছেন, আবার শিরক করছেন, সওয়াব হবে না। শিরক বুঝেই না, আল্লাহ ছাড়া অন্য দল করাই হলো শিরক। আল্লাহ দল বানিয়েছেন, তুমি বানাইতে গেলা কেন? আল্লাহ জিকির দিয়েছেন, তুমি জিকির বানাইলা কেন? আমাদের দেশে বহু মানুষ নিজের জিকির নিজের নামে বানিয়েছে, ঠিক না বা ঠিক? অথচ জিকির বানানোর একমাত্র হকদার কে? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সূরা বাকারাতে আল্লাহ বলছেন, আমার জিকির করো, আমি তোমার জিকির করব। আল্লাহ নিজে বানিয়ে দিয়েছেন জিকির। আল্লাহ বলছেন, ও নবী বলে দাও, বাদা তিলাওয়াতিল কোরআন আফদালুয যিকরি লা ইলাহা। তেলাওয়াতুল কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ ওটা কোরআনের অংশ। সূরা মুহাম্মাদের শুরুতে আল্লাহ বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আবার সূরা ফাতির শেষ আয়াতের শুরুতে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুটিকে একসাথে করলে একটা সুন্দর জিকির হয়, ঠিক না ঠিক? কিন্তু জিকিরের সময় মুহাম্মাদের নাম লাগবে না, কারণ আমরা কোনো ব্যক্তির জিকির করি না, জিকির করি কার? লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নাম্বার, কোন সূরাটি রাসূল সবচেয়ে বেশি পড়তেন? সূরাতুল ইখলাস। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। সূরা ইখলাসকে যারা ভালোবাসবে, রাসূল বলেছেন তারা জান্নাতি হয়ে যাবে। রাসূল রাস্তা দিয়ে হাঁটছেন, রাসূল দেখলেন একজন সাহাবী খুব সুন্দর করে ধীরে ধীরে সূরা ইখলাস পড়ছেন। রাসূল থামলেন, থেমে বললেন, মাই ডিয়ারেস্ট কম্পেনিয়ন, ইফ ইউ লাভ দিস সূরা ইউ উইল এন্টার দ্য প্যারাডাইস। তুমি যদি এই সূরাকে ভালোবাসতে পারো, এই সূরা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। দৈনিক 50 বার পড়তেন সূরা, এই সূরা দৈনিক রাসূল 50 বার পড়তেন। 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি হয়ে যায়। আবার রাসূল বলেছেন, যারা নামাজে দাঁড়ায় পায়ের সাথে পা মিলালে জান্নাতে বাড়ি বানায়া দিবেন আল্লাহ। আবার আপনার ছেলে মারা গেছে, আপনার মেয়ে মারা গেছে, আপনার প্রিয়জন মারা গেছে, আপনি বিলাপ করবেন না, আপনি চুল ছিঁড়বেন না, চিৎকার করবেন না, চোখে পানি পড়বে, মুখে থাকবে ইন্না লিল্লাহি। তাহলে আল্লাহ জান্নাতে আপনার জন্য একটা বাড়ি বানায়া দিবেন। ওই বাড়ির নাম হবে বাইতুল হাম। বাইতুল হাম, প্রশংসার ঘর। প্রশংসা করতে হবে কার? এবার বলেন 3 নম্বরে কোন সূরা রাসূল পড়তেন? হ্যাঁ, কেন জানেন না? জানেন না কেন? আমরা সবাই ছাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। একজন সাহাবী আসলেন রাসূলের কাছে সাল্লাল্লাহু, এসে বললেন, জাওয়াজনি ইয়া মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিয়ে করতে চাই। কি করতে চাই? বিয়ে করতে চাই। রাসূল বললেন, মোহরানা কোথায়? বিয়ের প্রথম শব্দই মোহরানা। আর উত্তরবঙ্গে এটা সবচেয়ে বড় ব্যারাম, মোহরানা ছাড়া বিয়ে করে, যৌতুক খায়। ঠিক না ঠিক? কোথায় থেকে যৌতুক পেলা? যৌতুক এসেছে হিন্দু ধর্ম থেকে। মুশরিকরা যৌতুক চালু করেছে। কোন নবী যৌতুক তো দূরের কথা, বিবি থেকে একটা পয়সাও নেন নেই। মা খাদিজাকে বিয়ে করেছেন রাহমাতাল লিল। 19টা উট দিয়েছেন। কয়টা? 19টা উট। কারণ ওনার দামও বেশি, ওনার মোহরানাও বেশি। মেয়েটার দাম যদি বেশি হয়, মোহরানাও বেশি হবে। কোন নবী মোহরানা আদায় করা ছাড়া বিয়ে করেন নাই। কোন নবী বিবির সাথে দুর্ব্যবহার করেন নাই। কারণ আল্লাহ 5 বার বিবির সাথে ভালো ব্যবহার ফরজ করে দিয়েছেন কোরআনে। কয়বার?
পিতামাতার জন্য একবার ব্যবহার করেছেন সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, সূরা লোকমান। দুনিয়ার জীবনে সবচেয়ে ভালো ব্যবহার করবা। উঠলা কেন? চোখ আমার ঘুরে, কিন্তু উঠবা না। ওই টিচার ভালো টিচার নয় যিনি ঘুমান আর পোলাপান এদিক সেদিক তাকায়, ওটা অযোগ্য টিচার। যে টিচারের ক্লাসে ছাত্ররা ঘুমায় ওই টিচার ভালো টিচার না। আজকে দিনে এক মাহফিলে ওই কোনায় একজন ঝিমাইতেছিল, নেতা। আমি গেলাম, নেতারে বাঁধো, নেতারে বাঁধো, নেতা ঘুমায়। মাহফিলে এসে ঘুমাবা না, ঘুম ঘরে, ঘুম হবে কম, ইবাদত হবে বেশি। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে কি ভালো, কি ভালো, এটা বিশ্বাস করেন তো? আল্লাহ করার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মোহরানা কোথায়? তিনি বললেন কিচ্ছু নাই। রাসূল বললেন, হাল আনদাকা সূরা জিলজাল, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? তিনি বললেন আছে। হাল আনদাকা সূরা কাউসার, কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন, সূরা কাফিরুন তোমার কাছে আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা ইখলাস, এই চারটা সূরা যার কাছে থাকবে তিনি স্বাবলম্বী হয়ে যাবেন। তবে আমাদের দেশে এখন এই সিস্টেম যদি আমরা করি, মোহরানা না দিয়ে কোরআনের সূরা শিক্ষা দেওয়ার যদি মোহরানা আমরা চালু করি, মুফতিদের ফতোয়া লাগবে। কারণ বহু মানুষ সূরা ঠিক মতো পড়তে পারে না, বলবে আমি সূরা পড়তে পারি। এত দিও না টিস্যু, টিস্যুগুলো কম। 2 নম্বর সূরা কোনটা? সূরা ইখলাস। 3 নম্বর কোনটা? সূরা 4টা বললাম, কয়টা? কয়টা? সূরা কাউসার, সূরা নসর, সূরা কাফিরুন, সূরা জিলজাল। এই 4টা হলো কোরআনের 1/4 আবার সূরা জিলজালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনের অর্ধেক। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সূরা তোমরা পড়বা যেই সূরাটা কোরআনের সব বিষয়কে শামিল করে নিবে। সাহাবায়ে কেরাম বললেন, কোন সূরা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। রাসূল পড়লেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره الله أكبر। সূরা বাকারা রাসূল বলছেন এভরিথিং হ্যাজ দ্য পিক লিকুল্লি শাইইন সানাম। কোরআনের সবচেয়ে উঁচু সূরা কোনটা? কোনটা? সূরা বাকারা। এই সূরা বাকারাতে একটা সূরা আছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, এটার ভিতরে দান করেছেন কে? সর্বশ্রেষ্ঠ আয়াত। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের সাথে মৃত্যুর মধ্যে পার্থক্য হবে, জান্নাতের মধ্যে পার্থক্য হবে, মধ্যখানে মৃত্যু। মৃত্যুর পরে তাদেরকে জান্নাত দান করে দিবেন কে? কোন আয়াত? আরো জোরে বলেন। যারা মাজারে যায় এরাও পড়ে আয়াতুল কুরসি, বুঝেই না। আয়াতুল কুরসি পড়ে আপনি কোন শিরকের কাজ করতে পারবেন না। আয়াতুল কুরসি পড়ে মানুষের দল করতে পারবেন না। আয়াতুল কুরসি পড়ে পার্লামেন্টে মানুষের আইনে পার্লামেন্ট চালাতে পারবেন না। আইন চলবে কার? শরীরে আইন চলে কার? কত সুন্দর করে আল্লাহ বুঝিয়েছেন। সূরা আল ইমরান 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। কোন দল গ্রহণ করে নিতে চাও? আকাশে জমিনে অন্তরিক্ষে যা কিছু চলছে সব হুকুম মানে কার? আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। আবার ফিরে যেতে হবে কার কাছে? কাল এখানে ছিল যে আজ সে কোথাও নাই, ঠিক কিনা? সবারই তো কিসমতেই হারিয়ে ফুরাবো ভাই। कल भी मौन केला था
আজ ভি একলা রে, একলাই জীবন, একলাই এসেছি, একলাই চলে যাব, ঠিক কিনা? প্রত্যেক মানুষকে কিয়ামতে একলা তুলে দিবেন কে? আল্লাহ তুলে দিবেন। কেউ সাথী সঙ্গী নিয়ে উঠতে পারবে? আতি রহমানে ফরদা, একা একা উঠতে হবে কিয়ামতের ময়দানে। সেজন্য আজকে সূরা বাকারার লেসন নিয়ে যাব। রাসূল প্রত্যেক দিন সূরা বাকারা পড়তেন এবং বলতেন যে সূরা বাকারা পড়ে না তার জন্য দুঃখ, যে পড়ে সব বরকত আল্লাহ তার ঘরে দান করে দিবে। যে সূরা বাকারা পড়বে 3 দিন তার ঘরে শয়তান উকি দিবে না। যে সূরা বাকারা পড়বে, ইয়াহিয়া থেকে বর্ণিত, তার জন্য, ইয়াহিয়ার বাপ বর্ণনা করছেন, বুখারীর বর্ণনা, তার জন্য আল্লাহ আসমান থেকে নূরের ফেরেশতা নাজিল করে দেয়। পড়বেন তো সূরা বাকারা। আপনার ছেলে মেয়ে বেড়া হয়ে গেছে, নামাজ পড়ে না, রোজা করে না, কোরআনী আন্দোলন মানে না। এখন তো ছেলে মেয়ে ক্লাস 6-এও বিড়ি খায়। আপনাদের এখানে হয় না? হ্যাঁ, হয় কিনা? আর এই যে ছেলেগুলো দেখছেন কোরআন পড়ছে, বিড়ি তো দূরের কথা, উস্তাদ না বললে লড়েও না। এটা কোরআনের বরকত। ছেলেদেরকে কোরআনের প্রতিষ্ঠানে দেন, এরা মুআদ্দাব হবে, এরা ভালো হবে, ঠিক না? ঠিক। তুমি একলা আমাকে প্রকাশ করো না, তুমিও খাও আমিও খাই, সেরা গালি একলা যেন না হয়। নিসফুন লাকা ওয়া নিসফুন লি, ইনসাফ। আপনি কারো থেকে খেদমত নিবেন না। আমাদের বহু হযরতেরা নেয়, টিপতে থাকে ওনাদেরকে, কি টিপে আল্লাহ জানে। এগুলো উচিত না। কারো দিয়ে শরীর টিপাবেন না। কোন নবী এটা করেন নাই, একজন নবীও করেন নাই। রাসূল কোনদিন কারো থেকে খেদমত নেন নাই। বরং খন্দকের ময়দানে যখন পাথর কাটবেন, খন্দক খনন করবেন, নিজে আগে গিয়ে শুরু করলেন, কোদাল দিয়ে কোপ মারলেন আর বললেন, আনা নবী লা কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব। কাউকে নির্দেশ দেন নাই ডু ইট ফাস্টলি, তুমি আগে করো। নো, আগে তিনি শুরু করেছেন। ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথরে বেঁধেছেন, রাহমাতাল লিল আলামিন। আবার তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছেন, দরকার হলে আমরাও যাব। নবী রক্ত দিয়েছেন, আমরাও রক্ত দিতে রাজি আছি, ঠিক না? ঠিক। ইসলামের জন্য রক্ত দেয়া নবীর সুন্নত। কার সুন্নত? মিথ্যা মামলা খাওয়া নবীর সুন্নত। মিথ্যা মামলা যারা খায় তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? আর যারা দেয় তাদের আমলনামায়, যাদের বিরুদ্ধে দিয়েছে তাদের সব গুনাহগুলো তাদের আমলনামায় চাপিয়ে দিবেন কে? প্রথম কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াবে বিচারকরা। বিচারকদেরকে আল্লাহ প্রথম আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবেন। যেমন চট্টগ্রামের শাহজাহান চৌধুরী গত বছর কোর্টের মধ্যে বলেছিল, এই বিচারপতি সাহেব, আজকে আমি আসামির কাঠগড়ায়, কিয়ামতের ময়দানে আপনি থাকবেন আসামির কাঠগড়ায়, আমি থাকবো বাদী হিসাবে। আপনি অন্যায় ভাবে আপনাদের বিচারকেরা 5 বছর আমার জেলখানায় আটকিয়ে রেখেছে। রক্ত রক্ত যারা প্রবাহিত করেছে তাদের বিচার আগে করবেন কে? হিসাব হবে নামাজের, কিন্তু বিচার হবে কিসের? রক্তের। আমরা যেন কারো শরীরে রক্ত প্রবাহিত না করি। যারা খুন করে তাদের 5টা বড় বড় আযাব আল্লাহ দিবেন। কয়টা? 5টা। আমরা আজকে সূরা বাকারার 10টা আয়াত পড়ব। কয়টা? 10টা। ইবনে মাসউদের একটা বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও তাফসীর করতেন 10টা আয়াত চয়ন করতেন। কয়টা? 10টা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ, বিসমিল্লাহির রহমানির রহিম। আরো আস্তে পড়েন, চিৎকার করে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির। এই যে আউযু বিল্লাহ পড়লাম, এটা কোরআন শরীফে আছে না নাই? ফাইদা ক্বরাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি কোরআন পড়বা শয়তান থেকে আশ্রয় চাও। শয়তান কোরআন পড়তে দেয় না, কোরআনের তাফসীরও করতে দেয় না, ঠিক না? ঠিক। শয়তান শুধু মন মতো চালাতে চায়। ভাইরা আমার, বোনেরা তোমার, আমারে যদি নির্বাচিত করো, এমন খাওয়ান খাওয়ামো, না খেয়ে মরতেই পারবা না, অন্তত গুলি তো খায় মরবা। কোনো দলিল নাই, কিচ্ছু নাই, ঠিক না? ঠিক। সূরা ইব্রাহিমে আল্লাহ সেই বর্ণনা দিয়েছেন, ফাস্তাজাবতুম লি দাউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি আলুমু আনফুসাকুম।
কিয়ামতের ময়দানে যখন মানুষ শয়তানকে আসামি বানাবে, শয়তান বলবে আমি কোন দলিল দিয়ে তোমাদেরকে বুঝাই নেই, এমনি ডাক দিয়েছি, ভেড়া ছাগলের মতো আমার পিছনে এসেছো, আজকে আমাকে ভৎসনা করো না, নিজেকেই নিজেরা ভৎসনা করো। আমাদের প্রত্যেকটা কথার পিছনে দলিল থাকবে কার? রাসূল 3 বার আউযু বিল্লাহ পড়তেন। কয়ভাবে পড়েন? আউযু বিল্লাহি মিন হামাজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এবার পড়তেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম পড়েন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারে মাসিও তাড়াবেন না, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর একসাথে বললে বলবেন, এরকম ছিটাফাটা বলবেন না। এখানে একটা হ্যানে একটা ওয়েটা আর একটা শুয়ে পড়তেছে, একসাথে বলেন আল্লাহু আকবার। এই যে বললেন সওয়াব না গুনাহ, এটাও ওরা বলছে এটা নাকি দলীয় স্লোগান। এক মহিলা বলছে এটা যদি দলীয় স্লোগান হয়, আমরা সবাই ওই দলের লোক, অবশ্যই এটা আল্লাহর দলের স্লোগান। ঠিক না ঠিক? আমাদের নামাজের স্লোগান আল্লাহু আকবার, জানাজার স্লোগান আল্লাহু আকবার, একামতের স্লোগান আল্লাহু আকবার, ঈদের স্লোগান আল্লাহু আকবার। ঠিক না ঠিক? আল্লাহু আকবার যেখানে আমরা আছি, আল্লাহ বলছেন আলিফ লাম মিম, এগুলোর অর্থ জানেন কে? অতএব কোন বেয়াদবের কোন কথায় আপনারা কান দিবেন না। 90 বেয়াদব শুরু হয়। এক বেয়াদব লিখেছে কোরআন অর্থ সহ না বুঝতে কোনো সওয়াবই পাবা না। লেখা নাই, পড়া নাই, আন্দাজে কথা বলে দেয়। রাসূল বলছেন আমি বলি না আলিফ লাম মিম একটা শব্দ, আমি বলি আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক না ঠিক? সূরা আল ইমরানে আল্লাহ বলছেন লা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, এটার অর্থ জানেন কে? তবে যারা পড়বে আলিফ লাম মিম পড়লে কয়টা নেকি? 30টা। কয়টা? কমসে কম 30টা। বুখারীর বর্ণনা, রাসূল বলছেন তোমরা কেউ যদি কোনো সওয়াবের নিয়ত করো, তার সওয়াব লেখা শুরু হয়ে যায়। যখন সওয়াবের জায়গায় আসে 10 থেকে 700 পর্যন্ত লেখা হয়। ইউদাইফু লাহু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহর হাবিবকে আল্লাহ বলছেন, বলে দাও যে কোনো সওয়াবের জায়গায় যায় 700 থেকে 1000 গুণ আমি তার সওয়াব বাড়িয়ে দিতে থাকি। এখন আপনারা এখানে যারা এসেছেন, এখানে 10টা মিনিট অথবা 2টা মিনিট অথবা ঘন্টার কিছু সময়, তাদারুসুল ইলমি সাআ খায়রুম মিনাল লাইলি ওয়া ইহইয়াহা সাআতুন তানবিল লিতানকির তানকিল লিতাকলিল। ঘন্টার সামান্য সময় যদি কেউ কোরআন বুঝার কাজে ব্যয় করে, সারা রাত নফল নামাজের চেয়ে বেশি সওয়াব তার আমলনামায় উঠে যায়। যালিকাল কিতাব, ওই কিতাব, লা রাইবা ফি, এটার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন মুত্তাকি কারা? মুত্তাকি কারা এটা কে বলবেন? আমরা মনে করি দাড়ি, লম্বা দাড়ি, লম্বা জুব্বা, লম্বা টুপি লাগালেই মুত্তাকি। তাহলে তো রবি ঠাকুরের চেয়ে বড় মুত্তাকি কেউ নাই। কথা কন না কেন? ও কি মুত্তাকি ছিল না অন্য কিছু? জন্মের আগেই তিনি আমাদের জাতীয় সঙ্গীত লিখেছেন। কবর থেকে, চিতা থেকে জাতীয় সঙ্গীত পাঠিয়ে দিয়েছেন। 1941 সালে এক লোকটা মারা যায়। বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে? তো জাতীয় সঙ্গীত ও লিখলো কেমনে? আর নজরুল ছিলেন সাম্যের কবি, ইসলামী রেনেসার কবি। রবি ঠাকুর যেটা দেখতেন নিজের করে, তিনি আল্লাহর প্রশংসা দেখতেন না। তিনি বলতেন আমি মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। স্রষ্টার খবর নাই। আর নজরুল লিখেছেন সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ
প্রশংসা কার? তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি আল্লাহ। কার প্রশংসা হবে? করতে রাজি আছেন তো? বিবির প্রশংসা করবেন তো? হ্যাঁ, বিবির প্রশংসা করতেন রাহমাতাল লিল আলামিন। প্রশংসা নাই, ঘর টিকবে না, ঘর টিকবে না। যৌতুক খাইছো তো, তোর উপরে আল্লাহ লানত, তোর চরিত্র নষ্ট, তুই সবচেয়ে খবিশ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যৌতুক তো দূরের কথা, একটা সুই পরিমাণ জিনিসও বিবির কাছ থেকে দাবি দিয়ে চেয়ে নিতে পারবা না। বিবির মেয়েকে, ওই তোমার বিবির বাপকে বলতে পারবা না 50 জনকে খাওয়াতে হবে, 60 জনকে খাওয়াতে হবে। কন্যাটাই তো সবচেয়ে বড় নেয়ামত, ঠিক তবে ঠিক। এজন্য যারা যৌতুক নিয়েছো, আজকে গিয়ে মাপ চাইবা কার কাছে? কার কাছে? কার কাছে? বিবির কাছে। মাপ চাওয়ার সময় আবার উল্টা পাল্টা কিছু বলে ফেলো না। এক বেকুব বিবির কাছে মাপ চাইতে গিয়ে কয়, বউ আমারে, বউ মা আমারে মাফ করে দে। এগুলো তো মাথা ঠিক নাই। হারাম খোরদের মাথা ঠিক থাকে না। দেখেন না, একটারে বলছে, ভাই কালকে জানাজা হবে, এই যে ঈদের জামাত হবে, একটু ঘোষণা দেন। আগামী দিন সকালবেলা ঈদের জানাজা অনুষ্ঠিত হবে। ব্যাস কইছে, নেতার জন্য দোয়া করেন, আল্লাহ নেতারে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিয়ে। এই জন্য প্রশংসা থাকতে হবে কার? আরো জোরে বলেন কার? যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাব যেটা লৌহে মাহফুজে আছে। এক একটা হাফেজের মাথা লৌহে মাহফুজ। দুনিয়ার এমন কোন মুসলমান নাই যার সিনার ভিতরে কোরআন নাই, ঠিক তবে ঠিক। কেউ 10টা সূরা, কেউ 5টা সূরা, কেউ 100টা সূরা, কেউ 114টা সূরা, কিন্তু কম বেশি সব মুসলমান হাফেজ। সব মুসলমান কি? মসজিদে ঢুকলেই আমাদের সিনা থেকে কোরআন বের হয়। এই হাফেজদেরকে কোনোদিন কেউ নিঃশেষ করে দিতে পারবে? এই কোরআনকে কায়েমের জন্য কথা বলেছেন কে? আল্লাহ বলছেন সূরা মায়েদা 78, লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক। তোমাদের কোনো আমল কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের উপরে যা নাজিল হয়েছে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এগুলো কায়েমের জন্য চেষ্টা না করো, অন্য কোনোটা তোমাদের কবুল হবে না। এই জন্য এই কোরআন আন্দোলনের জন্য যদি শহীদ হতে হয়, রাজি আছো না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ আমাদেরকে কবুল করুন। চিৎকার করে বলি আমিন। কোরআন যারা প্রকাশ্যে পড়ে, রাসূল বলছেন, প্রকাশ্যে যারা কোরআন পড়ে, প্রকাশ্যে সদকা দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। আর যারা গোপনে কোরআন পড়ে, গোপনে সদকা দেওয়ার সওয়াব তারা আমলনামায় দিবেন কে? আবার আল্লাহ বলছেন, কোরআন যারা পড়ে তাদের রোগ ব্যাধি ভালো করে দেন কে? সূরা বনী ইসরাঈল, নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে আমি যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন আর একদিকে রোগ ভালো করে দিবেন কে? এজন্য 24 ঘন্টা তেলাওয়াতের ভিতরে থাকবো। রাজি আছি? রাজি আছি? কোনো না কোনো অংশ তেলাওয়াত করব। সর্বশ্রেষ্ঠ সূরাই তো আমাদের মুখস্থ। যখনই বিপদে পড়বো, কোন সূরা? কোন সূরা? রাসূল 3টা সূরা পড়তেন যে কোনো বিপদে। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন, আর সূরা ফাতিহা পড়ে ফু দিতেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা। যথেষ্ট, যথেষ্ট, যথেষ্ট। যে কোনো পৃথিবীর প্রেসিডেন্টকে পাহারা দেয়, সামনে থেকে, পিছন থেকে, উপরে থেকে, সাইড থেকে, ঠিক না বেঠিক? খুব দামি মানুষ। ধরেন এখন আবার আমেরিকার প্রেসিডেন্ট যিনি হলেন, তিনাকে যখন গার্ড দেয়া হয়, সামনে থাকে বাহিনী, পিছনে থাকে, আর উপরে একটা হেলিকপ্টার টহল দেয়, এতটুকু। কিন্তু যারা এই 3টা সূরা পড়ে, তার উপরে, নিচে, ডাইনে, বামে, সামনে, পিছনে, সব দিক থেকে ফেরেশতা তাকে ঘিরে রাখে। কোন মানুষ তার কোনো ক্ষতি করতে পারে না, তার হেফাজত করে দেন কে? সেজন্য যখনই আমরা বিপদে পড়ব, কি পড়ব? সূরা ফাতিহা পড়ব প্রথম, তারপরে পড়ব কুল হুয়াল্লাহু, তারপরে পড়ব কুল আউযু বিরাব্বিল
নাকি তাবিজ লাগাবেন? তাবিজের ভিতরে ঢুকায় কি জানেন? কি দেয়? শয়তানগুলো জিনদের নাম লেখে, কুত্তার নাম লেখে তাবিজের ভিতরে। অক্ষর করে আয়াতগুলোতে অক্ষর, যেমন 786 হরে কৃষ্ণ হরে নামকে অক্ষর করলো 786 হয়। এটা ওই মুশরিকরাও ইউজ করে, মুসলমানরাও ইউজ করে না। বিসমিল্লাহির রহমানির রহিম সব সময় পুরা বিসমিল্লাহ লিখবো। আজকে আমাদের যে মাহফিলটা, এটা কিসের উদ্যোগে হচ্ছে বলেন তো? কিসের উদ্যোগে? মাদ্রাসা দিয়েছেন তো আপনারা, দান করেছেন, করেছেন। আমি 250 ব্যাগ সিমেন্ট চাই, 250 ব্যাগ সিমেন্ট। দেখি 250 জন একটু ছোট্ট করে হাত তুলেন তো। ছাদ হবে, বাচ্চাদের বসার জায়গা নেই, অথর্ব স্কুলগুলো বানিয়ে রাখছে, কোনো পড়াশোনা নেই, মাস্টাররা গিয়া ঘুমায়, মাসের শেষে বেতন বলে, ঠিক তবে ঠিক। আর কোরআন পড়া হয়, বাচ্চাদের খাওয়াও নাই, ওস্তাদের বেতনও নাই। আমরা বেতনের ব্যবস্থা করব, কষ্ট হবে আপনাদের। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।